বাজারে দুই ধরনের স্যালাইন পাওয়া যায়। একটা হচ্ছে ওর স্যালাইন, যেটা খুব একটা স্বাদ লাগে না খেতে, অনেকেই খেতে পছন্দ করি না। আর আরেক ধরনের স্যালাইন রয়েছে যেটা আবার খেতে স্বাদ লাগে, বিভিন্ন রকম ফ্লেভার মিশ্রিত করা থাকে। আর আরেকটা হলো আমরা বাড়িতে খাবার যেটা বানাই। তো তিনটার মধ্যে কোনটা ভালো হবে? দেখেন, তিন পার্সপেক্টিভে আমরা চিন্তা করতে পারি। আমরা একটু এইভাবে ভাবি, এই যে হাতে বানানো স্যালাইনের কথাটা কোথা থেকে আসছে? এটা হলো শুরুর দিকের কথা, যখন আপনার বাজারে স্যালাইনগুলো এত অ্যাভেলেবল ছিল না, এত পাওয়া যাইতো না। ওই সময় আপনি স্বাভাবিকভাবে ইনস্ট্যান্ট কিভাবে শরীরে পানি শূন্যতা পূরণ করতে পারে, শুধুমাত্র ডায়রিয়া হয়েই পানি শূন্যতার কারণে অনেক লোক মারা যাচ্ছিল। তো ওই অবস্থায় একটা খুব উপকারী এবং হচ্ছে সহজে প্রস্তুত করার মতো একটা সমাধান ছিল হচ্ছে যে বাড়িতে আপনি স্যালাইন বানায় খাবেন। তো এখন যেহেতু আপনার সহজেই পাওয়া যাচ্ছে বাজারে, তো আমার মনে হয় যে বাড়িতে বানানো হচ্ছে, বাজারে যে স্যালাইনটা পাওয়া যায় এটা ভালো। কেন ভালো? কারণ বাড়িতে আপনি যখন মিশাচ্ছেন তখন এটা সুষমভাবে উপাদানগুলো মিশ্রিত হচ্ছে না। লাইক স্যালাইনে সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, লবণগুলো আছে, পাশাপাশি চিনি আছে। তো বাড়িতে বানাইলে আপনার এই উপাদানগুলো সুষমভাবে আপনি মিশ্রিত করতে পারছেন না, যেটা আপনার শরীরের জন্য উপকারী। সুতরাং বাড়িতে বানানোর চেয়ে আপনার যেটা দোকানে কিনতে পাওয়া যায় এটা অনেকটা বেশি ভালো। যদি এটা না পাই সেক্ষেত্রে আমরা বাড়িটা ব্যবহার করতে পারি ওটা। এখন প্রশ্ন হচ্ছে যে বাজারে তো দুই ধরনের পাওয়া যাচ্ছে, একটা ফ্লেভারওয়ালা, একটা ফ্লেভার ছাড়া। দুইটার মধ্যে কোনটা ভালো? দুই পার্সপেক্টিভে ভালো। যখন আপনার শরীরে পানি শূন্যতা হচ্ছে, অর্থাৎ মেইনলি ডায়রিয়া হচ্ছে, তখন কিন্তু আপনার এই যে যেটা ওরস্যালাইন আমরা বলি আর কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা আমরা পাই, বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা আমরা পাই, এইটা কিন্তু ভালো। এটার মধ্যে কিন্তু কোনো ফ্লেভার থাকছে না, সো আপনার খেতে একটু বিস্বাদ লাগতে পারে, কিন্তু এটার মধ্যে লবণ এবং চিনি, পানি, এগুলোর মিশ্রণটা খুব যথাযথ হয়, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO অনুমোদিত একটা সুষম মিশ্রণের অনুপাত। সো ওই অনুপাতটাকে মেনটেন করে এটা তৈরি করা হচ্ছে। কিন্তু যেটা বাজারে আরেকটা স্যালাইন পাওয়া যাচ্ছে, যেটা ফ্লেভার্ড আমরা স্যালাইন বলতে পারি, যার মধ্যে বিভিন্ন রকম স্বাদ যুক্ত করা থাকে, এটা খেতে ভালো লাগে। আর আমরা তো খেতে যেটা ভালো লাগে ওইটাই বেশি পছন্দ করি স্বাভাবিকভাবে। তবে এই সমস্ত স্যালাইনগুলোর ক্ষেত্রে সবসময় WHO স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব হয় না, মানে সবসময় হয় না, অনেক ক্ষেত্রেই হয় না, সবাই মেনটেন করতে পারে না। তো সুতরাং ডায়রিয়া হলে আপনার হচ্ছে যেটা ওর স্যালাইন নামে আমরা পাই, এটাই বেস্ট। আর অন্যান্য ক্ষেত্রে আপনি ওই ফ্লেভার ড্রিঙ্কগুলো খেতে পারেন, ওই ধরনের স্যালাইনগুলো খেতে পারেন। কারণ অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিক ডে টু ডে লাইফে আপনি যখন মনে হচ্ছে যে একটু ঘামছি অথবা একটু দুর্বল লাগছে, তখন একটু স্যালাইন খেতে চাই, সেই সময় আপনার এই লবণ এবং চিনির অনুপাত বা অন্যান্য অনুপাতগুলো একদম পারফেক্ট না হইলেও কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং আপনি ওই সমস্ত ক্ষেত্রে আপনি ওই ফ্লেভার্ড যে স্যালাইনগুলো আছে সেগুলো খেতে পারেন।